ও ইন্টারনেট, দিস ইজ গোগলিও ফ্রম মেথডহরি। আজ আমার ডিউটি ছিল ব্রিটানিয়া ইঞ্জিনিয়ারিংয়ে। ব্রিটানিয়ার ইঞ্জিনিয়ারিং কী কী তৈরি করে বলে রাখি। ওরা রেলের উপাদান বিশেষ করে যেমন রেলের বাফার, মালগাড়ির হ্যাশবোল্ট, রিভেট, এই ধরনের জিনিস আর অন্যান্য অনেক কিছু তৈরি করে। এগুলো হচ্ছে রেলের বাফার। বাফারগুলো গরম বের করেছে, এখানে রেখেছে, আর তার উপরে এরা ভাত চাপিয়ে দিয়েছে। এর উপরেই নাকি ভাত তরকারি রান্না হয়ে যায়, চাপিয়ে দিয়েছে। আর এখানে তৈরি হচ্ছে হ্যাশবোল্ট। মালগাড়ির যে হ্যাশবোল্টগুলো থাকে, হ্যাশবোল্ট, রিবেট, এইগুলো তৈরি হচ্ছে। এই যে এখানে দেখো হ্যামার দিয়ে দমাদম মারছে। যদি ব্রিটানিয়া ফ্যাক্টরির পাশ দিয়ে কেউ যাও তাহলে বুঝতে পারে, পুরো ধপাধপ আওয়াজ হয়, বাইরেটাও কাঁপতে থাকে এই যে এই হ্যামারের কারণে। গরম লোহা ভাট্টির থেকে বের করে হ্যামারের মধ্যে দিচ্ছে, হ্যামারে পিটিয়ে পিটিয়ে ওটাকে সাইজ করছে। আর একটা জায়গায় ব্র্যান্ডিং হচ্ছে। এটা হচ্ছে টিডব্লিউএল যে আছে, টিটাগড় বাগান লিমিটেডের একটা অনুসারী কোম্পানি। একটা বড় কোম্পানি যখন তৈরি হয় তখন তার আশেপাশে অনেক অনুসারী কোম্পানি তৈরি হয়, যেমনি এটাও একটা। এখানে লোহা কাটিং হচ্ছে, আর ওই দেখো ভাট্টি, ওর মধ্যেই গরম হচ্ছে, প্রচুর তাপমাত্রায় গরম হচ্ছে। আমি জিজ্ঞেস করেছিলাম কিন্তু ওরা কেউ বলতে পারলো না কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এর মধ্যে গরম হচ্ছে, লোহাগুলো কেটে কেটে ঢুকিয়ে দিচ্ছে, গরম হয়ে বেরিয়ে আসছে। বেরিয়ে আসার পর তারপরে এই হ্যামারের মধ্যে দিয়ে ওটাকে সাইজ করা হচ্ছে। দেখো কুই জোরে জোরে পড়ছে। মনে হচ্ছে যে অনেক সহজ ব্যাপার, না, অনেক কঠিন ব্যাপার। প্রচণ্ড গরম এখানটায়, মানে প্রচণ্ড হিট, তার মধ্যে দাঁড়িয়ে লেবাররা কাজ করছে। তো শীতের সময় এত গরম লাগছে, তাহলে গরমের সময় কী অবস্থা একবার ভাবো। যাই হোক, দেখলাম, ঘুরে ঘুরে দেখার ইচ্ছে ছিল অনেক দিন থেকেই। আওয়াজ শুনি বাইরে থেকে, কাঁপুনি অনুভব করি, কিন্তু কোনো দিন দেখতে পারিনি। এই হচ্ছে বড় মেশিনটা, উপরে মোটর আছে। প্রত্যেকটা মেশিনে এখানে মোটর সিস্টেমে চলছে। মোটর ছাড়া তো কোনো মেশিন চালানো সম্ভব না। এই যে ফ্যানটা চলছে মোটরে, উপরের মেশিনটাও চলছে মোটরে। ইলেকট্রনিক্সের ওপর সব কিছু নির্ভরশীল। ইলেকট্রনিক্স না থাকলে এইগুলো হয়তো অন্যভাবে হতো। এই যে ভাট্টিটা আবার তোমাদের দেখায়, দূর থেকে দেখতে পাচ্ছ আগুনটা পুরো লাল হতে হতে মাঝখানটা পুরো সাদা। মানে কী পরিমাণ হিট হচ্ছে বোঝা যাচ্ছে আশা করি। এখানেই ওই লোহাগুলোকে কাটিং করে এনে গরম করা হয়। এবার তোমাদের দেখাবো কি করে লোহা কাটিং করে। এই যে মেশিনটাও চলছে ইলেকট্রিক পাওয়ার নিয়ে, যে হ্যাকস মেশিন। হ্যাকসটা চলছে, উপর থেকে তেল পড়ছে, তেল আর একটা কি মেশানো আছে যাতে হিট না হয়, কারণ লোহায় লোহার ঘর্ষণে তো প্রচুর হিট তৈরি হয়। তো এটা লুব্রিকেট প্লাস কুলিং দুটোরই কাজ করে। এই কেটে রেখে দিয়েছে সব বড় বড় সাইজ, ছোট ছোট সাইজ, বিভিন্ন রকম বড় বড় সাইজ, এগুলো দিয়ে তৈরি হবে তোমার রেলের বাফার। এটা হচ্ছে রেলের বাফারের পাইপ। এটাকেও কাটিং করছে, খুব আস্তে আস্তে ধীরে 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 কাটিং করছে। বাফার মানে রেলের সামনে যে দুটো গোল গোল থাকে না, ওইটাকে বাফার বলে। জানি না বোঝাতে পারলাম কিনা। তো বাফার বানানোর জন্য এই যে এটা কাটিং চলছে, এটা মেন ভিত্তিটা হবে এই যে। আর ওদিকেও ওই যে যে কাটিং হচ্ছে লোহা, ওটা দিয়ে বাফারের মাথাটা মানে গোল চাকতিটা হবে। এইটুকু জানতে পারলাম, যতটুকু অভিজ্ঞতা হলো তাতে বুঝলাম খুব কষ্টকর কাজ। এই যে ছোটো ছোটো এগুলোতে হ্যাশ বোল্ট হবে, তারপরে তোমার রিভেট তৈরি হবে। তো তোমরা সবাই সঙ্গে থাকো, সুস্থ থাকো। লাস্ট ওই একটাই কথা, বাঁকা রাস্তায় কখনোই দিশেহারা নয়। গুড বাই।